নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি এই গরমে বাটা মাছের হালকা ঝোল। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন, প্রথমে আমি বাটা মাছগুলোকে কেটে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। বাটা মাছগুলো খুব ছোট ছোট মাছ। আর এর সাথে নিয়ে নিয়েছি কাটোয়ার ডাঁটা, কাঁচা লঙ্কা, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা আর ছোটো ছোটো করে বেগুন। এগুলি আমার এই ঝোলটা রান্না করতে লাগবে। আমি মশলাটা বেশি ব্যবহার করব না। এবার গ্যাসে কড়াই চাপিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্যে। এবার মাছগুলোকে আমি তেলে ছেড়ে দিলাম। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও উল্টে দিলাম। ভালো করে লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তিনটে মাছ বাকি ছিল ভাজা, এই মাছ তিনটেকেও আমি এবার ভেজে নিচ্ছি। এবার এই তেলেতেই দিয়ে দিলাম কালো জিরে। এবার সব সবজিগুলোকে আমি একসাথেই দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে বেগুনটাকে আলাদা করে ভেজে নিতে পারেন। আমি সব একসাথেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, লঙ্কাটা চিড়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভাজাটা ভালো হয়, আলুগুলোও ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। আমি একবার করে ঢাকা দিচ্ছি আর খুলে আবার নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, সব সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু লাল হওয়ার জন্য এটা আমি ব্যবহার করেছি। আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর এগুলো সব ড্রাই মশলা, ওই জন্য আমি সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের স্টিমটা একদম লোতে রেখে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য চিনি। ঝোলের স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য চিনি দিলে খুব ভালো হয়। গরম জল করে রেখে দিয়েছিলাম, পরিমাণ মতো গরম জল আমি এতে দিয়ে দিলাম। একটু পাতলা করেই আমি ঝোলটা করব। গরমের সময় পাতলা ঝোল খাওয়াই উপকার। এবার ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিট। দেখুন, 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে ঝোলটা আমার হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম মাছটা। ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম, একে একে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি।
সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার বাটা মাছের পাতলা ঝোল। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।